মুক্তিযোদ্ধাদের আদলে কয়েকজনকে সাজানো হয়েছে। ঢাকঢোলের উন্মাদনায় যেন উৎসব মুখর পরিবেশ। কারো হাতে ধানের শীষ, আবার কারো হাতে সদলীয় ব্যানার ফেস্টুন। মুহুর মুহুর করতালি আর স্লোগানে দলে দলে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নগরীর বিপ্লব উত্থানে। সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে এবং ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যেন বাংলাদেশে আসে, সেই সরকার যেন বাংলাদেশকে একটি আন্তর্জাতিকভাবে সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে আপনাদের সঙ্গে কিন্তু অপরিসীম। 16 নভেম্বর শনিবার বিকেলে নগরীর বিপ্লব উত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদলের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে দুপুর থেকেই নগরের বিভিন্ন ওয়ার্ডগুলো থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিতে থাকেন সমাবেশটিতে। আমরা র্যালিতে অংশগ্রহণ করব এবং র্যালি আমরা সুন্দর সমন্বিতভাবে সবাই সুন্দরভাবে সফল করব এবং আমরা জাতিকে বলতে চাই এই শোডাউনের মাধ্যমে জাতি যেন একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারে। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার চাই উল্লেখ করে আমির খসরু মাহমুদ বলেন, এটি বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তা কখনোই মেনে নেবে না। নিপীড়ন, নির্যাতন, লুটপাট, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মানব অধিকার, আইনের শাসন কেড়ে নেওয়া, বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা, একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করা, ওই সেই ব্যক্তির নাম দিয়ে তারা সেই ব্যক্তির মূর্তি স্থাপন করে সারা বাংলাদেশে এই খারাপ কাজগুলো তারা করেছে। তিনি আরো বলেন, জাতির জনক বলতে যা বোঝায় এগুলো এক ব্যক্তির নয়, তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, ফলে সবাইকে এর স্বীকৃতি দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই দলকে ভাঙার জন্য, এই দলকে ধ্বংস করার জন্য হেন কিছু করা হয় নাই। বিএনপি আজকে কোথায়? আর যারা ধ্বংস করতে গিয়েছিল তারা কোথায়? সাজ্জাদ হোসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।